আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। অ্যান্ড ইটস মি তাসনিম, বরাবরের মতোই আবার ওয়েলকাম টু মাই চ্যানেল মুনশাইন তাসনিম। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা মোচমোচা ক্রাঞ্চি বড়ার রেসিপি, আর এটা হচ্ছে কুমড়া পাতার বড়া। লেটস গেট স্টার্টেড। তো কুমড়া পাতা বড়ার জন্য অবভিয়াসলি সবার প্রথমে দরকার কুমড়া পাতা। আপনারা চাল কুমড়ার পাতাও নিতে পারেন বা মিষ্টি কুমড়ার পাতাও নিতে পারেন, ইটস আপ টু ইউ। তো এর জন্য প্রথমে কুমড়া পাতাগুলো নিয়েছি, দেখলেন তো। তারপরে নিয়ে নেওয়া হচ্ছে ডাল। এখানে মসুর ডাল নিয়ে নেওয়া হয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো ডাল নিতে পারেন, তবে মসুর ডালটাই বেশি প্রেফার করা হয়। তো মসুর ডালটা নিয়ে একটু ভিজায় রাখা হচ্ছে। আমরা নর্মালি তো জানি যে কোনো ডাল বাটার ক্ষেত্রে একটু আগে ভিজিয়ে রাখলে ডালটা নরম হয়ে যায়, সেক্ষেত্রে বাটতে সুবিধা হয়। তো যেটা বলছিলাম যে এই বড়া বানানোর জন্য ডালের প্রয়োজন। তো কুমড়া পাতা উঠায় নিয়ে আসা হয়েছে। আমরা যখন ঢাকা থেকে আমার বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে এই কুমড়া পাতাগুলো, আমি তো ঢাকাতে চলে আসব, তো তখন বাড়ি থেকে উঠায় নিয়ে আসা হয়েছে, নিজের জানলার গাছের কুমড়া পাতা। তো পাতাগুলো খুবই সুন্দর ছিল, সবুজ। পাতাগুলো নিয়ে মাঝখানের যে শিরার মতো হয়, যে একটু আঁশের মতো হয় মাঝখানে থেকে, ওইগুলা উঠায় ফেলা হয়েছে। আর চেষ্টা করবেন একটু কচি পাতা নিতে বা সবুজ পাতা যেগুলো, সেগুলো নিতে। তো এগুলা ভালো করে ধুয়ে রাখা হয়েছে। ধুয়ে এটা এখন লবণ দিয়ে একটু মেখে রাখা হবে। এই যে লবণ দিয়ে মাখলে হয় কি, পাতাটার মধ্যে একটা সুন্দর ভাব চলে আসে, বা পাতাটাও একটু লবণে দিয়ে দিলে টেস্ট বেড়ে যায়। তো পাতাগুলো কিন্তু অনেক দিন আগে নিয়ে আসা হয়েছে, পাতাগুলো এখনো কিছুই হয়নি। প্রায় 2 দিন হয়ে গেল, 2 দিন 3 দিন হয়েছে। পাতাগুলো এখন বেশ সবুজ, কারণ উঠানো হয়েছিল একদম কচি পাতা। তো কুমড়া পাতার বড়া তো অনেক মজা, এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর রান্না করাও কিন্তু খুব ইজি, খুব যে বেশি কঠিন কাজ তা না। এই হাতের কাছে দেখা যায় যে কুমড়া পাতা আছে। আর এই পাতার বড়াটা কিন্তু শুধু কুমড়া পাতা দিয়ে হয় না, পুঁই শাকের পাতা, কুমড়া পাতা, তারপরে মিষ্টি কুমড়ার পাতা, সব রকম পাতা দিয়েই হয়। তো যাই হোক, তারপরে পাতাটা কিভাবে লবণ দিয়ে মেখে রাখা হইলো কিছুক্ষণ ভালো করে ধুয়ে, তারপরে ডালটাকে পাটায় বাটার চেষ্টা করা হইলো, বাট পাটাতে বাটা গেল না। তো আপনারা যদি পাটাতে ডাল বাটতে চান, তাহলে ডালটাকে আরও কিছুক্ষণ আগে ভেজাবেন, 1 থেকে 2 ঘন্টা আগে। এতে করে হবে কি, বাটতে সুবিধা হবে। আমাদের ডাল ভেজানোটা একটু কম সময় হয়ে গেছে, যে কারণে পাটাতে বাটা গেল না। পরে আমরা ব্লেন্ডারে দিয়েছিলাম, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম, ইজিলি ব্লেন্ড হয়ে গেল। তো আপনারা যারা পাটাতে বাটবেন তারা একটু খেয়াল রাখবেন যে একটু আগে ডালটা ভেজাবেন। আগে ডালটা ভিজাইলে হবে কি, যে পাটাতে বাটতে ইজি হবে। তো ডাল বেটে নেওয়া হইলো, ডাল বাটার জন্য বা ব্লেন্ড করার জন্য ডালের মধ্যে কিছু কিছু জিনিস দিতে হয়েছে, যেমন কয়েক কোয়া রসুন আর কাঁচামরিচ। এগুলো কিন্তু ডালের মধ্যে দিতে হবে। চাইলে আপনারা জিরাও দিতে পারেন, বাট ইটস নট নেসেসারি, স্কিপও করতে পারেন। অনেকে আবার দেয়, ডালের মধ্যে জিরা দেয়, বাট এটা দেওয়ার খুব বেশি প্রয়োজন নাই, না দিলেও হয়। তো এই যে হয়ে গেছে আমাদের ডালের পেস্টটা। আর এবার এর মধ্যে দেয় কিছু কিছু মশলা দেয়, যেমন মরিচের গুঁড়া। হলুদের গুঁড়া দিতে যাবেন না ডালের মধ্যে, আমি দেখছি অনেকে হলুদের গুঁড়া দেয়, বাট হলুদের গুঁড়া দিলে হয় কি, যে একটা স্মেল হয়ে যায় হলুদের। তো হলুদের গুঁড়োটা স্কিপ করাই ভালো। আমরা আজকে এই কুমড়া পাতা বড়াটা বানানোর সময় আমরা মরিচের গুঁড়া কিছু ইউজ করিনি, আমরা সরাসরি ম্যাগি ম্যাজিক মশলাটা দিয়ে দিছি। আর এটা দিয়েও একটা ডিফারেন্ট টেস্ট আসছে, এটা খুব মজা লাগছে আমার কাছে। তো যাই হোক, ডালের পেস্টের মধ্যে আমরা দিয়ে দিলাম ম্যাগি ম্যাজিক মশলা আর স্বাদ মতো নুন। এবার এটাকে ভালো করে মেখে নিলাম। আর সত্যি কথা বলতে না, এই ডালের পেস্টটা যখন মাখা হয়েছে, তো আপনি আমাকে বলছে, দেখো তো লবণ ঠিক আছে নাকি, কাঁচা ডালের পেস্টটাই। আর এটাই না আমার কাছে অনেক মজা লাগতেছিল। তো যাই হোক, পরে এভাবে 2টা পাতা নেওয়া হয়েছে। হ্যাঁ,
তো আপনারা বড় পাতা যদি বড় সাইজের হয় তাহলে 2টা না নিলেও চলবে, একটা নিলেও হবে। তো পাতাটা একটু যেহেতু ছোট সাইজের ছিল তাই আমরা 2টা করে পাতা নিছি। আপনারা একটা নিতে পারেন যদি বড় সাইজের পাতা হয়। তো এভাবে প্রথমে পাতাটা নিয়ে তার উপরে এই ডালের পুরটা লাগিয়ে দিতে হবে, তারপরে পাতাটা একপাশ থেকে ফোল্ড করে নিয়ে তার উপরে আবার লাগাই দিতে হবে ডালের এই পেস্টটা। তারপরে এই পাশ থেকে আবার নিয়ে এই যে ভিডিওতে দেখানোর প্রসেসটা, এটা কিন্তু খুবই ইজি, কঠিন কিছুই না, কিন্তু খাইতে অনেক মজা। তো আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো এইভাবে অল্প অল্প পুর নিয়ে পাতাটার ভেতরে চারপাশে এইভাবে ভালো করে লাগাই দিতে হবে, পেছনেও দিতে হবে। অনেকে আবার করে কি যে এই পাতাটাতে পুর লাগানোর পরেও থাকে যে চালের গুঁড়ার মধ্যে আবার একটু ডিপ করে ভাজি করে, ওইটা করলেও হয়, আবার ওইটা না করে এভাবে করলেও হয়। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা করে দেখাচ্ছি। এইভাবে 2টা পাতা নেবেন, তারপরে আবার একটু করে পুরটা লাগাবেন এই যে ভিডিওতে দেখানোর প্রসেস অনুযায়ী। আমার আবার এই যে এরকম টাইপের বড়া টড়া খাইতে খুব ভালো লাগে। আর আমি জানি বড়া পছন্দ করে না এমন কোনো মানুষ নাই, বড়া সবাই পছন্দ করে। আর যদি এরকম ইউনিক বড়া বানানো যায় তাহলে তো কোনো কথাই নেই, সবাই খুশি হয়ে যায়। তারপরে হচ্ছে এই পাতার উপরের পাটটাতেও লাগিয়ে দিতে হবে। এভাবে করেই আপনারা হচ্ছে সব কয়টা বড়া করে নেবেন, মানে পাতাটাকে এভাবে পুর দিয়ে। তারপরে ইজি প্রসেস, একটা ফ্রাইং প্যানে যে তেল খান, আমরা হচ্ছে সরিষার তেল খাই, সরিষার তেলটা দিয়ে দেওয়া হইলো। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই বড়াটা ভাজার সময় না খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না, চুলার আঁচটা একদম লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। বেশি জোরে জাল দিলে হবে কি যে বড়াটার ভেতরে হচ্ছে কাঁচাই থাকবে, আর বাইরেও মানে ঠিকমতো ফ্রাই হবে না, কিন্তু পুড়ে যাবে। তো এই বড়াটা ভাজার সময় এই চুলার আঁচটা নিয়ন্ত্রণে রাখা খুব বেশি জরুরি। তো খুব জোরেও চুলা দেওয়া যাবে না, আবার খুব আস্তেও না। তেলটা গরম হওয়া পর্যন্ত চুলা জুড়ে দিতে হবে, তারপরে যখন বড়াটা তেলের মধ্যে দিয়ে দিবেন তখন চুলার আঁচটা কমাই দিতে হবে। আর এই বড়াটা একটু সময় নিয়ে ভাজতে হবে যেন ভেতরটা আর বাইরেটা সমানভাবে কুকড হয়, এতে করে মানে বড়াটা অনেক বেশি মজা হবে আর ক্রাঞ্চি হবে। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে না? আমার তো এখন দেখে আবার খাইতে ইচ্ছা করতেছে। তো যাই হোক, আপনি কি বলবো আবার বানাইতে। আর গ্রাম অঞ্চলে তো এই পাতা, তারপরে হচ্ছে সব রকম শাকের পাতা তো অ্যাভেলেবেল। নিজের বাড়ির সামনে মাচায় থাকে এরকম গাছ, কুমড়ার গাছ, একটু পেরে নিয়ে এসে একটু বানাই খাইলেন, কোনো ব্যাপারই না, খুবই ইজি। তো আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন। ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন। আর আসলে এটা খেতে অনেক মজা। তো আমি এবার ট্রাই করছি। তো আমি প্রথম বাইট নিয়ে তো জাস্ট ও মাই গড, এটা অনেক মজা। আলহামদুলিল্লাহ, অনেক মজা করে খেয়েছি। আপনারা ট্রাই করবেন। আল্লাহ হাফিজ।